গুড আফটারনুন বন্ধুরা, আজ হলো 28 মার্চ বৃহস্পতিবার। আজকের বিশেষ খবর হলো, খবরে যাওয়ার প্রথমেই বলছি ভিডিওটি ছোট লাইক করে ফটাফট শেয়ার করে দেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো চট করে সবার কাছে পৌঁছে যায়। আজ উত্তর করিমগঞ্জ মণ্ডলে মাননীয় কৃপানাথ মালার উপস্থিতিতে 3টি সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভাটি টিল্লাবাজারের কামাখ্যা হোটেলে, দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হয় টিল্লাবাজারের পিরর চক এলাকায় এবং তৃতীয় সভাটি অনুষ্ঠিত হয় কানিশাইলের দেওটিলা। প্রথম সভাটি অনুষ্ঠিত হয় উত্তর করিমগঞ্জের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে একটি কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কৃপানাথ মালা, করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি মাননীয় সুব্রত ভট্টাচার্য মহাশয়, উত্তর করিমগঞ্জ মণ্ডলের মণ্ডল সভাপতি মাননীয় পাপলু দেব মহাশয় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় সভাটি কুতুবুদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এবং এই সভায় প্রায় 150 থেকে 200 কার্যকর্তারা অন্যান্য দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে কিছু বক্তব্য রাখেন। এবং তৃতীয় সভাটিতেও প্রায় 100 থেকে 150 জন কার্যকর্তা অন্যান্য দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। রিপোর্টেড বাই করিমগঞ্জ টিভি নিউজ। এই সবার বিশেষ করে আমি আঞ্চলিক ভাষায় বলতাম সিয়ার আর কৃপানাথ মালা মহোদয় দৃষ্টি আকর্ষণ করি একটা জিনিস বলতাম সিয়ার, আমরা এমন এক পিছপড়া সমাজ যে 9 নম্বর ওয়ার্ড ও 12 স্বাধীন হওয়ার পরের থেকে আমরা এখানে কোনো ধরনের পাঠশালা স্কুল নাই। আপনারা শুনিয়ে অবাক, আপনারা হয়তো ওইবা গোটা ভারতবর্ষ কোনো এমন ওয়ার্ড নাই যে ওয়ার্ডও পাঠশালা স্কুল নাই। কিন্তু আমরা এমন এক বঞ্চিত 9 নম্বর ওয়ার্ডের মানুষ যে ওয়ার্ডে আজ দিন পর্যন্ত কোনো অঙ্গনাদি সেন্টার নাই, কোনো পাঠশালা স্কুল নাই, আমরা অথচ ডিলার পর্যন্ত নাই। আমরা 70 বছর থেকে বিগত 70 বছর থেকে বাপ দাদা 14 সিরিয়া আমরা কংগ্রেস ভোট দিয়া আমরা কিচ্ছু পাইছি। আমরা এমনভাবে বঞ্চিত হয়েছি। আজকে মুখ্যমন্ত্রী এখন শিক্ষার অধিকার, सबका साथ सबका विकास सबकी विश्वास, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই নারাকে সবল করতে আমরা চাই কৃপানাথ মালা মহাশয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনি পুনরায় সংসদ হন, আমার বিশ্বাস আপনি পুনরায় সংসদ হবেন। আমরা জানি, আমি প্রতিজ্ঞিত হয়েছি আজকে গোটা বরাক বেলিং মাইমাল সমাজের কাছে গড়ে গড়ে গিয়ে আমি আপনার ক্যানভাস করব, আপনার কথা তুলে ধরবো। আমরা একত্রিতভাবে মাইমাল কোঅর্ডিনেশন কমিটি যেভাবে বড় করে মিটিং করেছে, গোটা বরাক বেলিং মাইমালকে একত্রিত করে ফেলেছে। আমরা সবাই মিলে আপনার জন্য সুপারিশ করব, আমরাও ভোট দিব। আর আমার একটাই দাবি, যদি আপনি আবার পুনরায় সংসদ হন আর হবেন, যে আমাদের এই 9 নম্বর ওয়ার্ডে পিরোচ্চক 9 নম্বর ওয়ার্ড আমাদের স্কুল নেই, পাঠশালা স্কুল নেই, আমাদের অঙ্গনাদি সেন্টার নেই। আমরা 2টা দাবি নিয়ে আপনার কাছে অনুরোধ করছি। আজকে প্রাক্তন বিধায়ক বিশনগঞ্জ দাস উনিও আছেন, ওনাকেও আমি অনুরোধ করছি যাতে আমাদেরকে একটা অন্ততভাবে একটা স্কুল দেওয়ার জন্য, যে স্কুল আমরা স্বাধীনতার পরের থেকেও আমরা এই পিরোচ্চক ওয়ার্ডে কোনো পাঠশালা স্কুল নেই। আমি অনুরোধ করছি আমার তরফ থেকে আপনারা এই কথা চিন্তা একবার করবেন আর আমাদেরকে এই স্কুলটার ব্যবস্থা করে দিবেন। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারাও আমরা মাইমাল খুঁজে হইতে বন্যানি বড় বড় বন্যানি মাইমাল সব প্রয়োজন আমরাও উপাধি আছে গতিকে এটা আমরা গাড়ি নাই, আপনারা একটা ব্র্যান্ড এটা আমরা এখন জানি আপনারা বন্যানি যে আমরা মাইমাল দুটো কিছু নাই, আমরা সবাই সমান। সামাজিকভাবে আমরা বৈষম্য স্বীকার হইতে পারি, কিন্তু ধর্মীয়ভাবে আমরা এখন আছি। এই কথা আমরা বারবার করি, আমরা ধর্মতেই সরছি না। তাই জন্য খুঁজলা হওয়ার জন্য নিজের প্রকাশ করবার লাগে যে মাইমাল মানুষ বিবেক দিয়ে দেওয়া ধর্ম থেকে সরিয়ে দেওয়ার দিতে আমরা ধর্ম থেকে সরিয়ে না। ধর্ম দেখা আছে, ধর্ম আমি 5 বছর মালি উদা আইল আছে সবে রাখি না, মাইমাল কেউ উদা ছাড়া নাই। আমরা ধর্মে বয়ে আছি, কিন্তু সামাজিকভাবে আমরা বৈষম্য স্বীকার হয়েছি। কিন্তু আপনারা মিট করেন, আপনারা আমরা ডাকন কিনারও আপনারা মসজিদও প্রতিদিন চিফ মিনিস্টার হিসাবে আমি হতেন বললাম, সন্তান মসজিদে আমরা ইমাম রাখা যায় সম্ভব হয় না। চিফ মিনিস্টার একটা বক্তব্য করলেন, আপনার কাছে মসজিদ মসজিদে ইমাম রাখা হয় না।
আজকের দিন এটা এবং আজকের দিন এই ধরনের পরিবেশ বানাইছা দিন আমার বাইক কইবা ওরা আমরা এখানে ওরা লাগি আজকে যে আমরা এই যে কথাটা বলি আজকে যদি আমরা এবং কি ধরে ভুল বিধানবাড়ি বা স্টক আর কিমান মালা জড়িয়ে পারই যে আমরা ক্রেডিট বোর্ড আছে আমরা বাচ্চারাও আলাদা আলাদা মালা ওই মনোরঞ্জনী আপনারা মনোরঞ্জনী আমরা সব 90% ভোটার আমরা দিমাদারে আমরা ভোটটা আলাদা আছে এই ভোটটা যত একত্রিত করে দিবা তো আমরা সুনাম হইব মালাগাড়ও দিতা হইব আমরা কিভাবে দিতা 100% করবাম আমরা দিতাম মোদিজি যে প্রচেষ্টা নিতেন ভারত সরকার তো মোদিজি রইব 300 না 400 বার হইতো এটা স্লোগান হইবার 400 বার আমরা এক প্লেট দিলেও জিতবো হইব মন্ত্রিসভা না হইব তো আমরা কিতালে কেফিতে থাকতাম আমরা ক্রেডিট কিতালে দিতাম না আজকে দিন আমরা যদি আমরা মিলিয়ন টাকা কথা হইজন আমরা ক্রেডিট আমরা পাইব যদি বুটোর বাস্তব গড়াইব আমরা চিহ্নিত করে দিব আপনারা এবং ভিন্ন এক লিখিত হইব আপনারা সেন্টার আছে বিরোধ করি তারা আমরা প্রমাণ চাচ্ছেন কতটা বুট হয়েছে ব্যবহার বিজেপি তখন আমরা স্টাবলিশ হইব আর যে আমরা সত্যিকার যে কথা বললাম 70% 60% ভোট আমরা দিব এটা আমরা প্রমাণ করে দিচ্ছি আমরা ভোট দিচ্ছি আপনারা আমরা দাবিটা ইনফর্ম হন যদি আমরা দাবি হয় 2% রিজার্ভেশন আর এসিটা আটাইন করবেন আমরা তোমরা কংগ্রেস সরকার ঠকিছে তোমরা এসির মর্যাদা তোমরা ওবিসির মর্যাদা তোমরা এসি বা প্রাইস পাওয়ার দিব এত বড় কথা যে কি মিনিস্টার মুক্তি পারিছে আপনারা মনে করেন কি মিনিস্টার কোনদিন যাওয়া পারিব টাইমগুলার কথা না টাইম যেখান কই হইয়া দেখান যদি আমরা এসি যেতে পারি কিনা ফায়দা হইব আপনারা আমার পরবর্তী বক্তা বলা আসা আসুন কইবা আমি সময়